সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জে ২ শতাধিক মানুষের মধ্যে এইডস শনাক্ত হয়েছে। সংবাদটা শুনে অনেকেই ভয় পেয়েছেন। অনেকেই আবার ভাবছেন এইডস মানে কি মৃত্যু? এটা কিভাবে হয়? চলুন আজকে সহজ ভাষায় জেনে নেই এইডস আসলে কি, এটা কিভাবে ছড়ায়, আর এটি আমাদের শরীরে আসলে কি করে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, এইডস আর এইচআইভি এক জিনিস নয়। এইচআইভি হলো ভাইরাসের নাম, আর এইডস হলো সেই ভাইরাসের কারণে তৈরি হওয়া একটি জটিল অবস্থা। অর্থাৎ এইচআইভি ভাইরাস শরীরে ঢোকার পর ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করে ফেলে, আর যখন দেহ আর নিজেকে রক্ষা করতে পারে না, তখনই সেই অবস্থাকে বলা হচ্ছে এইডস। এইচআইভি ভাইরাস সাধারণত ছড়ায় মানুষের শরীরে কিছু নির্দিষ্ট তরলের মাধ্যমে, যেখানে ভাইরাসটি জীবিত থাকতে পারে, যেমন রক্তের মাধ্যমে, অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে এবং মায়ের দেহ থেকে সন্তানের দেহে গর্ভাবস্থায় কিংবা দুধ খাওয়ানোর মাধ্যমে ছড়াতে পারে। এই ভাইরাস দেহে ঢোকার পর কি করে সেটি জানতে হলে আমাদেরকে জানতে হবে আমাদের দেহের ইমিউন সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করে তা সম্পর্কে। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেই দেশের সেনাবাহিনী বহিঃশত্রুর সাথে যুদ্ধ করে দেশকে রক্ষা করে থাকে। আমাদের শরীরও প্রতিনিয়তই বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হচ্ছে, যাদেরকে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস নামে চিনি। এ সকল বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দেহেও রয়েছে সেনাবাহিনী। তাহলে প্রশ্ন হলো, কোথায় থাকে সেই সেনাবাহিনী, আর আমরা কেন তাদেরকে দেখতে পাই না? আমাদের দেহের সেই সেনাবাহিনী থাকে আসলে আমাদের রক্তে। আমাদের দেহের রক্তকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি রক্তরস বা প্লাজমা। এটি হলো রক্তের প্রায় ৫৫%, যার প্রায় পুরোটাই পানি। দ্বিতীয়টি হলো রক্তকণিকা, যা প্রায় ৪৫%। এই রক্তকণিকায় থাকে মূলত ৩ ধরনের কোষ। এগুলো হলো রেড ব্লাড সেল, যা মূলত আমাদের দেহের অক্সিজেন পরিবহন করে থাকে; প্লাটিলেট, যা আমাদের দেহের কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধায়; হোয়াইট ব্লাড সেল। এই কোষগুলোই মূলত আমাদের দেহের সেই সেনাবাহিনী যারা আমাদের দেহকে বহিঃশত্রুদের আক্রমণ থেকে রক্ষা করে থাকে। চলুন সেই সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ সৈন্য এবং সবার শেষে সেনাপতির সাথে পরিচিত হই। এই সৈন্যটির নাম হলো ম্যাক্রোফাজ। তার বিশেষত্ব হলো সে মূলত শত্রু, অর্থাৎ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এমনকি ভাইরাস আক্রান্ত কোষকে খেয়ে ফেলে। এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই সৈন্যটির দিকে তাকান, তার নাম সাইটোটক্সিক টি সেল। এর বিশেষত্ব হলো যখন আমাদের দেহের কোনো কোষে ভাইরাস ঢোকে, তখন সে আক্রান্ত কোষটির দেহকে ছিদ্র করার পর তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলে। বাহিনীর মধ্যে কিলার হিসেবে এর বেশ সুখ্যাতি রয়েছে। এই সদস্যটির নাম হলো বি সেল। এর বিশেষত্ব হলো এটি অ্যান্টিবডি তৈরি করতে পারে। এই অ্যান্টিবডি শত্রুকে সরাসরি মেরে ফেলে না, বরং শত্রুকে প্রথমে নিষ্ক্রিয় করে দেয়, যেন এটি আর আমাদের কোনো কোষের মধ্যে না ঢুকতে পারে। এই অ্যান্টিবডিটি এক ধরনের লেবেলের মতো কাজ করে, অর্থাৎ এই লেবেল যার শরীরে থাকবে তাকেই একটু পর অন্য কোনো সৈন্য এসে হত্যা করে ফেলবে। এই বি সেলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে শত্রুর চেহারা স্মরণ রাখতে পারে, যেন পরবর্তীতে এই শত্রু আক্রমণ করলে খুব দ্রুত তাকে ঘায়েল করতে পারে। এখন আমরা পরিচিত হব আমাদের দেহের সেনাবাহিনীর সেনাপতির সাথে, যে সরাসরি কোনো শত্রুকে ঘায়েল না করলেও সবাইকে সে কমান্ড করে থাকে। এই সেনাপতির নাম হেল্পার টি সেল বা CD4 টি সেল। একটু আগে আমরা যে সকল সৈন্যদেরকে দেখলাম, যেমন ম্যাক্রোফাজ, সাইটোটক্সিক টি সেল এবং বি সেল, তারা মূলত হেল্পার টি সেলের কমান্ডেই তাদের কাজগুলো করে থাকে। অর্থাৎ দেহের মধ্যে যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস প্রবেশ করে, তখন এই সেনাপতি অর্থাৎ হেল্পার টি সেল তাকে দেখার পর তার সৈন্যদেরকে কমান্ড করে সেই শত্রুদেরকে মেরে ফেলার জন্য। এখন চলুন দেখি এইচআইভি ভাইরাস আমাদের দেহকে কিভাবে আক্রমণ করে। এইচআইভি ভাইরাস একটু বেশিই চালাক। সে সরাসরি আমাদের দেহের সেনাপতি হেল্পার টি সেল অর্থাৎ CD4 সেলকেই আক্রমণ করে বসে। এইচআইভি ভাইরাসের শরীরে রয়েছে GP120 নামের প্রোটিন, যার সাহায্যে সে CD4 সেলের CD4 রিসেপ্টরে যুক্ত হয় এবং CD4 সেলের ভিতরে ঢুকে পড়ে আর তাকে এক সময় মেরে ফেলে। সেনাপতি CD4 সেলের অকাল মৃত্যুতে সৈন্যরা দিশেহারা হয়ে যায়। শত্রুকে মারার জন্য তাদের কাছে আর কোনো কমান্ড আসে না। ধীরে ধীরে শরীরের CD4 সেলের সংখ্যা কমতে থাকে, ফলে সাধারণ জীবাণু যেগুলো সুস্থ মানুষকে কিছুই করতে পারে না, সেগুলোও এখন সহজেই ভয়ানক রোগ তৈরি করে ফেলে। একেই বলে অপরচুনিস্টিক ইনফেকশন বা সুযোগ সন্ধানী সংক্রমণ, যেমন ফুসফুসের সংক্রমণ, টিউবারকিউলোসিস বা টিবি, মুখে ফাঙ্গাল ইনফেকশন, ওজন কমে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন জ্বর। এই অবস্থাতেই মানুষকে বলা হয় সে এখন এইডস রোগী। সাধারণভাবে একজন সুস্থ মানুষের শরীরে প্রতি ঘন মিলিমিটার রক্তে ৫০০ থেকে ১৫০০ CD4 বা হেল্পার টি সেল থাকে।
কিন্তু এইচআইভি আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই সংখ্যা কমে গিয়ে 200-এর নিচে নেমে যায়। ফলে বোঝা যায় দেহের প্রতিরোধ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, অর্থাৎ সেনাবাহিনীর কোনো সৈন্যই তখন আর কাজ করছে না। আসলে এইডস নিজে কোনো রোগ নয়, বরং এটি আমাদের দেহের এমন একটি অবস্থা যেখানে এইচআইভি ভাইরাসের আক্রমণের কারণে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ সেনাবাহিনীর অবস্থা এতই দুর্বল হয়ে যায় যে সাধারণ রোগগুলোই তখন মারাত্মক হয়ে ওঠে। এইডসে আক্রান্ত হলে যে সকল রোগগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো হলো টিউবারকিউলোসিস বা টিবি, যা ফুসফুস ও অন্যান্য অঙ্গকে আক্রান্ত করে; নিউমোসিস্টিস নিউমোনিয়া, এই রোগে ফুসফুসে সংক্রমণ ঘটে এবং শ্বাসকষ্ট হয়ে থাকে; ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, এক্ষেত্রে মস্তিষ্ক ও মস্তিষ্কের আবরণে সংক্রমণ ঘটে; টক্সোপ্লাজমোসিস, এটি মস্তিষ্কে সিস্ট এবং নিউরোলজিক্যাল সমস্যা তৈরি করে; ফাঙ্গাল ইনফেকশনস যেমন ক্যান্ডিডিয়াসিস, এটি মুখ, গলা, অন্ত্রে সংক্রমণ করে থাকে, ফলে রোগীর জন্য খাওয়া দাওয়া কঠিন হয়ে পড়ে। এইডস রোগীর দেহে কিছু বিশেষ ধরনের ক্যান্সার বেশি দেখা যায়, যেমন কাপোসিস সার্কোমা, এটি হলো মূলত রক্তনালীর ক্যান্সার; এবং নন হজকিং লিম্ফোমা, এটি হলো এক ধরনের ব্লাড ক্যান্সার। তবে আসার কথা হচ্ছে আজকের দিনে এইচআইভি মানে মৃত্যু নয়, এখন আছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বা এআরটি নামে ওষুধ, যা ভাইরাসকে ঘুম পাড়িয়ে রাখে এবং CD4 সেলের সংখ্যা বাড়িয়ে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়। অনেকেই 20 থেকে 30 বছর পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেঁচে আছেন শুধু নিয়মিত ওষুধ খাওয়ার মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি আক্রান্ত মানুষদের ছোট করে দেখা যাবে না। তারা ছোঁয়াচা নয়, তাদের সঙ্গে বসলে, খেলে, কথা বললে কিছুই হয় না, বরং তাদের পাশে দাঁড়ানোই মানবিকতা। ভয় নয়, সচেতনতা আর সহানুভূতিই পারে এই রোগের বিস্তার কমাতে।